ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কথা বলবো সেলফ সর্ট অ্যানালাইসিস নিয়ে। আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি অথবা আমরা যদি কোনো কর্পোরেট ফিল্ডে কাজ করে থাকি অথবা এনি হাউ যে কোনো কিছু আমাদের পেশা হতে পারে, আমরা শিক্ষার্থী হতে পারি, সকলের জন্য এই সেলফ সর্ট অ্যানালাইসিসটা জানা প্রয়োজন। সর্ট অ্যানালাইসিস এটা অ্যাকচুয়ালি বিজনেসের একটা টার্ম, যেটা বিজনেসে শেখানো হয়, বিজনেসের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এসব নিয়ে। বাট আমরা ওই সর্ট অ্যানালাইসিসটা নিজের ক্ষেত্রেও করতে পারি, এবং সর্ট অ্যানালাইসিস নিজের ক্ষেত্রে করে সেটা কিভাবে আমরা আমাদের লাইফে, আমাদের ক্যারিয়ারে কি করতে পারি, অথবা আমাদের ভবিষ্যতে আমাদের প্রফেশনটা কি করতে পারি, এটা ইজিলি চুজ করতে পারবো, অথবা আমাদের উইকনেসকে কিভাবে অপরচুনিটিতে ট্রান্সফর্ম করতে পারি, এটাও আমরা সর্ট অ্যানালাইসিস করবার মাধ্যমে শিখতে পারবো। তো আমি খুব রিসেন্ট একটা কোর্স করলাম মিস্টার ডন সামদানি, ওনার ওই কোর্সের মাধ্যমে আমি এই সেলফ সর্ট অ্যানালাইসিসটা শিখলাম এবং আপনাদের সঙ্গেও সেম বিষয়টা শেয়ার করতে চাই, সো দ্যাট আপনারা এটা আপনাদের লাইফেও কাজে লাগাতে পারেন। ওকে, লেটস গেট স্টার্টেড। সর্ট অ্যানালাইসিস, প্রথমে আমাকে বুঝতে হবে সর্ট বলতে কি বোঝাচ্ছে। খুব ইজি। এস মিন্স স্ট্রেংথ, ডাব্লিউ মিন্স উইকনেস, ও মিন্স অপরচুনিটি, এন্ড টি মিন্স থ্রেট। মানে কি, আমাদের শক্তিশালী ফিল্ড কোনটা, আমাদের উইকনেস জায়গা কোনগুলো, এবং এগুলোর ফলে আমাদের এই চারপাশে সারাউন্ডিংসে কি কি অপরচুনিটি বিল্ড আপ করতে পারি আমরা, মানে বিল্ড আপ না অ্যাকচুয়ালি অপরচুনিটি থাকতে পারে, এন্ড থ্রেট কি কি হুমকি থাকতে পারে আমাদের উইকনেস গুলোর ফলে। সো এগুলো এগুলো ফাইন্ড আউট করবার মাধ্যমে আমরা আমাদের পোটেনশিয়াল বুঝতে পারবো, আমাদের পোটেনশিয়াল উন্মোচন করতে পারবো, রাইট? লাইক যদি এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করি, স্ট্রেংথ মিন্স অ্যাকচুয়ালি কি, সবলতা বা আমাদের শক্তিশালী যে কোয়ালিটি সেটাকে মিন করে। আর উইকনেস বলতে আমাদের হচ্ছে দুর্বলতম স্থানগুলো, বা আমাদের হচ্ছে দুর্বলতম যে জায়গাগুলো, বা আমরা যেখানে আসলে স্কিলড না, দক্ষ না, বা যেই বিষয়ে আমরা অনেক ভয় পাই, যে গুণটা আমার মধ্যে নেই, যেটা আমাকে আসলে অ্যাবজর্ব করতে হবে বা শিখতে হবে, সেটাকে আমরা বলছি উইকনেস, রাইট? সো স্ট্রেংথ হচ্ছে আমার সবচেয়ে, যেখানে আমি সবচেয়ে বেশি শক্তিশালী বা যে কাজটা আমি সবচেয়ে বেশি ভালো পারি। এন্ড উইকনেস হচ্ছে যেটা আমি ভালো পারি না, বরং আমি ওইটা দেখলেই ভয় পাই বা ওইটা চিন্তা করলেই ভয় পাই। এন্ড উইকনেসটার ফলে আমাদের সারাউন্ডিংসে অনেক রকমের থ্রেট, মানে হুমকি স্বরূপ কিছু তৈরি হতে পারে, বা বলতে পারি যে যেটা আমাকে অ্যাকচুয়ালি ডেঞ্জারে ফেলবে, রাইট? এন্ড অপরচুনিটি অ্যাকচুয়ালি স্ট্রেংথের সাথে সম্পর্কযুক্ত। আমাদের যে শক্তিশালী জায়গাটা, অথবা আমাদের যে গুণগুলো আছে, যেগুলো আমরা অনেক ভালো পারি, ভালো বলতে পারি বা ভালো করতে পারি, সেটার ফলে আমরা আমাদের সারাউন্ডিংসে দেখবো বিভিন্ন অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিগুলোকে আমরা কাজে লাগাতে পারি স্ট্রেংথের মাধ্যমে। তো তারপরে কি বোঝা যাচ্ছে, স্ট্রেংথ এন্ড উইকনেস মানে আমার ভালো পারার গুণগুলো এবং খারাপ দক্ষতা বা আমি যেটা পারি না, সেগুলো হচ্ছে আমার ইন্টারনাল বিষয়। আর থ্রেট আর অপরচুনিটিটা হচ্ছে এক্সটার্নাল বিষয়, মানে হচ্ছে এটার উপর আমাদের হস্তক্ষেপ নেই। যেটা আমার জন্য থ্রেট সেটা সারা পৃথিবীর জন্য থ্রেট, যেটা আমার জন্য অপরচুনিটি সেটা সারা পৃথিবীর জন্য অপরচুনিটি। দ্যাটস ওয়াই এক্সটার্নাল বিষয় হিসেবে আমরা থ্রেট এবং অপরচুনিটিকে ফাইন্ড আউট করতে পারি। আর ইন্টারনাল বিষয় হিসেবে যেটা স্ট্রেংথ আর হচ্ছে উইকনেস। তার মানে স্ট্রেংথ এন্ড উইকনেস নিয়ে আমরা কাজ করতে পারবো, রাইট? এরকম বিষয়টা স্ট্রেংথ হতে পারে আপনি হয়তোবা কমিউনিকেশন অনেক বেশি ভালো, অথবা আপনি স্পেসিফিক কোন একটা সাবজেক্টে পড়াতে বেশি ভালো পারেন, হয়তো আপনি ম্যাথ বেশি ভালো পড়াতে পারেন, অথবা ফিজিক্স বেশি ভালো পড়াতে পারেন, অথবা ইংলিশ ভালোভাবে বোঝাতে পারেন, হ্যাঁ, অথবা আপনিও আপনার নেটওয়ার্কটা অনেক ভালো, আপনার অনেক মানুষের সাথে চেনা জানা আছে, আপনি চাইলে এটাকে ভালো পজিটিভ দিকে কাজে লাগাতে পারেন। তার মানে হচ্ছে নেটওয়ার্কটা আপনার স্ট্রেংথ হতে পারে, অথবা আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনার স্ট্রেংথ হতে পারে। আবার উইকনেস হিসেবে মিস্টার ডন সামদানি যেগুলোকে মিন করেছে, যেমন আপনার যে কোনো কিছু হয়তো বা আপনি পারেন না, যেমন হয়তো মডার্ন ওয়ার্ল্ডে আমাদের বর্তমান জেনারেশনে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই স্কিলগুলো জানা খুবই প্রয়োজন, বাট হয়তো বা দেখা যাচ্ছে ওগুলো জানি না, পারি না, অথবা হয়তো মানুষের সাথে আমি খুব ইন্ট্রোভার্ট, মানুষের সাথে ইজিলি মিশতে পারি না, এটাও আমাদের উইকনেস হতে পারে, রাইট? সো স্ট্রেংথ উইকনেস এইভাবে আমরা ফাইন্ড আউট করব। সেলফ সর্ট অ্যানালাইসিস এর মানেটাই হচ্ছে যে সর্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা আমাদের স্ট্রেংথ একটা বক্স করব, একটা খাতার পেজ নিব, যেখানে আমাদের স্ট্রেংথ গুলো লিখবো যে কোনগুলোতে আমরা ভালো, উইকনেস, তারপরে আমরা উইকনেস গুলো লিখবো, আচ্ছা কোন কাজগুলোতে আমরা এখনো পারি না, বা যেটা আমার উইকনেস, আমার দুর্বলতা আছে, সেটাকে এক পেজে লিখবো, হ্যাঁ, এবং দেখবো যে এই উইকনেস গুলোর ফলে আমি ইন ফিউচার বা রাইট নাও কোন ধরনের থ্রেট বা হুমকির সম্মুখীন হতে পারি, এন্ড স্ট্রেংথ যেগুলো আছে সেগুলো আমার কি ধরনের অপরচুনিটিতে ট্রান্সফার করা যায়। হ্যাঁ, যেমন হয়তো বা আপনি ভবিষ্যতে টিচার হতে চান, তাহলে আপনি দেখা যাচ্ছে যে ম্যাথ অনেক ভালো পড়াতে পারেন, তাহলে আপনি ম্যাথের অনেক ভালো টিচার হতে পারবেন, এবং এই ম্যাথ শেখানোতে আপনার সবচেয়ে বেশি স্কিলড হতে হবে, রাইট? মানে ধরে নিলাম যে আপনি টিচিং এ অনেক ভালো, আপনার স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আপনি টিচিং ভালো দিতে পারেন। তাহলে আপনার এই স্ট্রেংথ কে নিয়ে যখন আপনি ফাইন্ড আউট করলেন, ওকে দিস ইজ মাই স্ট্রেংথ পয়েন্ট, তখন আপনার কাজটি হবে যে ওই স্ট্রেংথ পয়েন্টটাকে আরো বেশি নার্চার করে
ওইটাতে আরো বেশি দক্ষ হওয়া, মানে পৃথিবীতে যাতে আপনি ওয়ান পিস হন এরকম ভাবে আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে, নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে হবে আপনার ওই স্ট্রেংথ পয়েন্টে। এন্ড উইকনেস যে পয়েন্টটা সেটা নিয়ে কি করবেন, এখন স্ট্রেংথ নিয়ে কাজ করলেন, স্ট্রেংথ ফাইন্ড আউট করলেন এবং সেটা নিয়ে কাজ করলেন, খুব ভালো কথা। কিন্তু উইকনেস নিয়ে কি করবেন, উইকনেসকে তো আর স্ট্রেংথে নিয়ে আসা সম্ভব না। তাহলে কি সম্ভব, তাহলে সম্ভব উইকনেসটাকে আমরা অপরচুনিটিতে ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে, সাপোজ ধরুন আপনার হচ্ছে মাইক্রোসফট এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে হবে। তো এখন বিভিন্ন অনলাইনে কোর্স আছে অথবা অফলাইনে আপনি বিভিন্ন জায়গাতে কোর্স করতে পারেন, বিভিন্ন ট্রেনিং নিতে পারেন অথবা নিজে নিজে বাসায় বসে এগুলো শিখতে পারেন বই দেখে দেখে বা আর্টিকেল পড়ে পড়ে। হ্যাঁ? তো এবং এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার উইক পয়েন্টটা নিয়ে ধীরে ধীরে অপরচুনিটিতে ট্রান্সফর্ম করতে পারবেন। সো এইভাবে আপনি উইকনেস থেকে অপরচুনিটিতে ট্রান্সফার করবেন। তার মানে সেলফ সর্ট অ্যানালাইসিসের মূল কাজটাই হচ্ছে এটা, যে আপনি আপনার স্ট্রেংথ পয়েন্টগুলো বের করবেন, উইক পয়েন্টগুলো বের করবেন, উইক পয়েন্টগুলোকে অপরচুনিটিতে নিয়ে যাবেন, আর স্ট্রেংথ যেগুলো সেগুলোকে আরো বেশি নার্চার করে সবলতায় পরিণত করবেন, আরো বেশি শক্তিশালী করবেন আপনার স্ট্রেংথ পয়েন্টকে। সো দিস ইজ হাউ আপনি আপনার সেলফ সর্ট অ্যানালাইসিস করবেন, এবং এটা করবার ফলে আপনার অ্যাকচুয়ালি হবেটা কি, আপনি সেলফ সর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনার উইক পয়েন্টগুলো জানতে পারলেন, স্ট্রেংথ পয়েন্টগুলো জানতে পারলেন, এবং সেই অনুসারে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার লাইফে ক্যারিয়ারে কোন দিকে গেলে আপনার সুবিধা হবে, হ্যাঁ, এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন এবং নিজের দুর্বলতম স্থান তো দূর করতেই পারছেন এই অ্যানালাইসিস করার মাধ্যমে। সো অলসো আমরা লেজিনেস থেকে কোনোভাবেই যাতে দেখা যাচ্ছে যে আমরা শিখলাম কিন্তু এগুলো স্ট্রেংথ পয়েন্ট বা উইক পয়েন্ট বের করলাম না, তাহলে কিন্তু হবে না। আমরা এই ভিডিও শেষে অবশ্যই চেষ্টা করবো যে আমাদের স্ট্রেংথ পয়েন্ট গুলো কি একটু বসে ভাববো, সেগুলো লিখবো, উইক পয়েন্ট গুলো কি সেগুলো ভাববো, একটা খাতার পেজে লিখবো, বের করে এগুলোকে আমরা আমাদের সামনে ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করবো, যে আমার উইক পয়েন্ট গুলো আমি দূর করবো আর স্ট্রেংথ পয়েন্টকে আমি আমার সঠিক জায়গায় সঠিক ফিল্ডে কাজে লাগাবো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।